বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষিত পদ্মা ব্যারেজের কাজ শুরু হতে যাচ্ছে আগামী জুলাইয়ে। একনেকে অনুমোদন হয়েছে 34,497 কোটি টাকার এই প্রকল্প, প্রায় $3 বিলিয়ন। $3 বিলিয়ন এই প্রকল্প থেকে বাংলাদেশ অনেক সুবিধা পাবে। তো সেটা বাংলাদেশ প্রচুর সুবিধা এখান থেকে পাবে, অর্থনৈতিক, কৃষি, মৎস্য, তারপরে বিদ্যুৎ উন্নয়ন থেকে অনেকগুলো। তো এটা অন্য একটা ব্রিজ আসলে। তো বন্ধুগণ, এই ব্রিজটার যদি ইন্টারনাল সাইট যদি আমরা দেখতে যাই, সেটা হচ্ছে এরকম। সেখানে এফ্লুক্স এম্বাঙ্কমেন্ট, অর্থাৎ এই ব্রিজের উভয় পাশে, এটা একটা ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন। তো এটাই এরকমই। তো পদ্মা নদী তো আরও অনেক চৌড়া, সেখানে 2.10 কিলোমিটার, মানে 2.1 কিলোমিটার আর কি, 2.1 কিলোমিটার এটার প্রশস্ত। এটা ছোট করে যখন নকশা করা হয়, আর্কিটেকচারাল ডিজাইন যখন করা হয়, তখন এভাবে করা হয়। তো 2.1 কিলোমিটারের মধ্যে সেই ব্রিজটা হবে। সেটার মধ্যে এফ্লুক্স এম্বাঙ্কমেন্ট, যেটা দুই সাইডে হবে, সেটা হচ্ছে পানি ধরে রাখার জন্য এই দুই সাইড এভাবে পাকা করে উঁচু করা হবে, যাতে এটাতে ভেঙে না যায় পানির প্রবাহে। এবং এখানে মেইন কাজগুলি, এটা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ পানিবাহিত বিদ্যুৎ কেন্দ্র। এখানে 80 মেগাওয়াট, আর একটু উজানে আর একটু সামনে করা হবে 36 মেগাওয়াট, টোটাল 118 মেগাওয়াট। তো এখানে আন্ডার স্লুইস থাকবে। আন্ডার স্লুইস সেটা একটা সিস্টেম। এখানে জাহাজ চলাচলের জন্য একটা যে গেট থাকবে, জাহাজ চলাচল করতে পারবে। জাহাজ যখন আসবে এটা গেটটা খুলে যাবে অটোমেটিক, বা সুইচের মাধ্যমে, কন্ট্রোলের মাধ্যমে খুলে যাবে। স্লিপওয়ে থাকবে গেট। এখানে মূলত পানিগুলো জোয়ার ভাটার সময় বা বর্ষাকালে পানিগুলো এখান থেকে ধরে রাখা। বা এটা হচ্ছে ফিশ পাস, মানে মৎস্যগুলো, এখানে তো ইলিশ মাছ বা অন্যান্য মাছ, এগুলো ওই অনেক সময় ডিম পাড়ার জন্য মিঠা পানি দেওয়া আসে সাগর থেকে। তো ফিশ পাস থাকবে এখানে। তারপরে আরও অন্যান্য ইয়ে থাকবে। তো এটা খুবই একটা ভালো, একটা টেকসই একটা প্রযুক্তি ওনার বর্তমান সরকার এটা নিছে। তো এটার আসুন আমরা পুরো ইয়েটা দেখি। তো এখানে আপনার থাকবে ওয়াটার কন্ট্রোল গেট থাকবে, 78টা স্লিপওয়ে থাকবে, তারপরে স্লুইস গেট আর কি, আর 18টা আন্ডার স্লুইস, ওই যেটা আমি এখানে একটু আগে আপনাকে আন্ডার স্লুইস দেখালাম। এখানে যে ছোট ছোট করে দুটো দেখানো হয়েছে, এটা মূলত আন্ডার স্লুইস থাকবে 18টা, আর 78টা স্লিপওয়ে থাকবে। ঠিক আছে। তো এরপরে ইকোলজিক্যাল পাথওয়ে টু স্ট্রাকচারাল ফিশ পাসের জন্য, মাছের চলাচলের জন্য দুইটা ফিশ পাসেস থাকবে। এগুলি বিশেষ কায়দায় করা হবে, পানিয়ে ধরে রাখবে। এটা করা হবে মূলত, এটার মেইন ইম্প্যাক্টটা কি, উদ্দেশ্য কি, এটা হচ্ছে যেমন এখন যেটা দেখছেন, এটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট, এই পাশে এটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট। তো এটার মূল উদ্দেশ্য হচ্ছে পানি ধরে রাখা। এটা হচ্ছে যখন ওই বর্ষাকালে যখন অতিরিক্ত পানি হয়, এখন এটা হচ্ছে ব্যারেজ উঁচা থাকবে, ব্যারেজে 2 বার উঁচা থাকে। এখানে আরও অন্যান্য নদীর সংযোগ ঘটিয়ে এখানে পানি ধরে রাখবে, যাতে শুকনো মৌসুমে ওই পানিকে ব্যবহার করা যায়। এই পানি যখন ধরে রাখবে, তখন ওই পারে উত্তর সাইডে বা উত্তর পশ্চিম সাইডে ব্যারেজের উত্তর দিকে বা উত্তর পশ্চিম সাইডে ওই দিকের নদীগুলোর লবণাক্ততা কমবে। এরপরে অনেকগুলো জমি পূর্ণ চাষের আওতায় আসবে। এখন যেমন বর্ষাকালে চাষ হয়, তখন শুকনো সিজনে চাষ করা যাবে। এতে খাদ্য উৎপাদন বাড়বে অনেক। তারপরে এরপরে খাদ্য উৎপাদন বাড়বে। তারপরে স্ট্রাকচারাল ফিশ পাসেস, যেগুলোতে হাইড্রো পাওয়ার জেনারেটর 76 মেগাওয়াট এবং 37 4 মেগাওয়াট দুইটা থাকবে। অফটেক স্ট্রাকচার থাকবে এখানে যেটা হবে অফটেক স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মধ্যে এখানে এন্ট্রি পয়েন্ট, গড়াই, চান্দনা এবং হিস্না নদীর চ্যানেলে ড্রেজিং করে এখানে ইয়ে করা হবে। ঠিক আছে। তো ওখানে ওই রিজার্ভয়ারটা করা হবে। এই 3 নদীর মুখে হবে এই ইয়েটা। সাধারণত ব্যারেজগুলি এভাবেই করা হয়, কয়েকটা নদীর সংযোগস্থলে এভাবে করা হবে। তারপরে এরপরে এম্বাঙ্কমেন্ট নদীর দুই পাশে, এই নদীগুলোর পাশে এবং কাছে এগুলি ড্রেজিং করে এগুলি গভীরতা বাড়ানো হবে। এটার হবে 180 কিলোমিটার মধ্যে এই গভীরতাটা হবে। ঠিক আছে, 180 কিলোমিটার জন্য, শুকনো সিজনের জন্য। ঠিক আছে। তো এটা হচ্ছে সবচেয়ে বড়। এটা এখন উত্তরবঙ্গের যেমন শুকিয়ে যাচ্ছে, সবগুলো মরুভূমি হয়ে যাচ্ছে, সেটা এখন তখন আর হবে না। এরপরে অনেকগুলো উপজেলা, তারপরে স্যালিনিটি নদীর যে বলবে লবণাক্ততা, এগুলি কমে যাবে, পানিগুলো আরও পানযোগ্য হবে, চাষযোগ্য হবে পানিগুলো। তারপর এগ্রিকালচারাল যে পাবে, সেটা হচ্ছে 288 মিলিয়ন হেক্টর, 2.88 মিলিয়ন হেক্টর জমি উদ্ধার হবে, এবং এগুলিতে প্রায় 24 লাখ টন খাদ্য অতিরিক্ত উৎপাদন হবে।
তো এই যে আসলে এই যে খাল খনন, নদী খনন, ব্যারেজ, এগুলি আসলে বলা হয় যে এগুলো একটা মানে অনেকটা মান্দাতা আমল। তারপরে বিভিন্ন রকমের ইয়ে পাওয়া যাবে এখানে, নদীর নাব্যতা বাড়বে, মৎস্য চাষ বাড়বে, খাদ্য উৎপাদন বাড়বে, এগুলি আর এটা লং টার্ম প্রজেক্ট, এগুলি একটা যথেষ্ট সুফল বাংলাদেশ পাবে বলে আমরা। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে এই ইয়েটা করবে সম্পূর্ণ নিজস্ব ফান্ডিংয়ে। বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, পানি উন্নয়ন বোর্ড এটা করবে, পালন করবে, বাস্তবায়ন করবে এই প্রজেক্টটা তো পুরোপুরি। এবং এটা করা হবে এই জুলাই 2026-এ কাজ শুরু হবে, শেষ হবে জুন 2033-এ। প্রায় 27-29-30 4 বছর, 7 বছরের একটা প্রজেক্ট। 7 বছরে বাজেট থেকে অল্প টাকা দিয়ে এটা পাশ করা কোনো ব্যাপার হবে না। ঠিক আছে, সুন্দর একটা নিছে সরকার, এটা ধন্যবাদ দিতেই হয়, ধন্যবাদ জানাই আমরা। তো আমরা এভাবেই আমাদের দেশকে উন্নতির পথে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। কারো চৌকিয়াতে কে কী বললো, আমাদের দেশ, আমরা স্বাধীন দেশ, আমরা আমাদের প্রকল্প বাস্তবায়ন করবো, সেখানে অন্য দেশ কী বলবে না বলবে এগুলি আমাদের দেখার বিষয় না। তো বন্ধুগণ, বলছিলাম যে আমাদের দেশ, আমরা আমাদের স্বাধীন দেশে আমাদের প্রকল্প, আমরা আমাদের প্রয়োজনে, আমাদের দেশের প্রয়োজনে আমরা প্রকল্প বাস্তবায়ন করবো। সেটা কে কী বললো না বললো ওগুলো শোনার জন্য অন্য দেশ কী বলবে এটা আমরা কেন শুনবো? তারা যখন অন্যান্য তাদের দেশে যে প্রজেক্ট করছে তখন কি আমাদের দেশের কথা চিন্তা করছিল? তো এই জিনিসগুলো বুঝতে হবে আমাদেরকে, এবং যে প্রজেক্টগুলোতে আমরা দীর্ঘমেয়াদী সুফল পাবো সেই ধরনের প্রজেক্টগুলো অবশ্যই নিতে হবে, এবং এটা সরকারের প্রতি আমাদের এই দাবি থাকবে। তো ধন্যবাদ সবাইকে। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দিব। লাইক শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো ক্ষতি নেই। আপনারা পরবর্তীতে ভিডিওটা যখন পাবেন, আমি সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা দেই, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ আবারও সবাইকে। আসসালামু আলাইকুম।